আসসালামু আলাইকুম। একটা আপডেট শেয়ার করার জন্য কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও পোস্ট করছিলাম একজন বিজ্ঞানীকে নিয়ে। পৃথিবীতে সবচেয়ে সহজ চিকিৎসা পদ্ধতি হচ্ছে ক্যান্সারের। মহাবিজ্ঞানী যাকে বলতে পারেন, যিনি কিনা ক্যান্সারের চিকিৎসা করে মধু লেবু পানি খাওয়াইয়া মানুষকে না খাওয়ায় রেখে এবং কাঁচা হাবিজাবি এইসব জিনিস খাওয়াইলে নাকি ক্যান্সার ভালো হয়ে যায়। তো উনার আমি 1 কোটি টাকার চ্যালেঞ্জ দিয়েছিলাম। তো অনেক পণ্ডিত মহাপণ্ডিত আমার ভিডিওতে এসে কমেন্ট করছে যে আপনি উনার পুরো ভিডিও দেখেন নাই, আপনি উনার কথাটা বুঝেন। ভাই কি বুঝবো ভাই, আপনি এটা বলেন। 1400 বছরের ভিতরে মেডিকেল ইন্ডাস্ট্রি যে জায়গায় ক্যান্সারের মেডিসিন, কেমোথেরাপি বাদে আর কিছু সামথিং মেডিসিন বাদে পার্মানেন্ট কোনো চিকিৎসা লঞ্চ করতে পারে নাই যে এটা থেকে ডাইরেক্ট ক্যান্সার ভালো হয়ে যায়, সেই জায়গায় আপনার আদা পানি লেবু পানি খাইলে নাকি ক্যান্সার ভালো হয়ে যায়। তা আপনাদের কি মনে হয় যে পৃথিবীতে কোনো বিজ্ঞানীর মাথায় এই জিনিসটা আসে নাই? উনি তারপরে উনাকে আমি মেসেজ করছি যে ভাই এরকম এরকম, আপনি কি রাজি কিনা? তো উনি কি বলছে, উনি আমাকে হাবিজাবি বিভিন্ন আপলা 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 জিনিস বলছে। তো আমি উনাকে আবার বলছি যে আপনার সার্টিফিকেশন কি, আপনি হচ্ছে কয়জনকে সুস্থ করছেন, এর ডকুমেন্ট কি, অথবা আপনি কোথায় গবেষণা করছেন, এই গবেষণা বা রিসার্চ পেপার আপনার কাছে আছে কিনা। উনি বলতেছে এইসব নাই, আমি হচ্ছে এই করছি। তারপরে উনি একটা পর্যায়ে উনি আমার একটা লিস্ট পাঠাই দিছে যে রুগীকে এইগুলা খাওয়াইলে সুস্থ হয়ে যাবে। তো লাস্ট পর্যায়ে অনেক কথা জিজ্ঞেস করা হইলো। তারপরে উনি একটা পর্যায়ে বলতেছে যে মধু, কোরআনে মধুর কথা আছে, মধু নাকি ক্যান্সারের চিকিৎসা। তারপরে বললাম যে সূরা নাহলে আয়াত নাম্বার 69 যে কথাটা লেখা আছে, যে সেখানে লেখা আছে যে মধু হচ্ছে অনেক বড় একটা শিফা। এর মানে এই না যে মধু ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয়। তারপরে উনারা যখন এই কথা বলছে যে আপনার অল্প বিদ্যায় এসে হাবিজাবি কথা বলতেছে। আচ্ছা যাই হোক, পরে লাস্টে উনারে জাস্ট একটা কথা জিজ্ঞেস করছে, আপনি রাজি হ্যাঁ বা না? আপনি যদি রাজি হন, আপনার রুগী দেওয়া হবে ক্যান্সারের বিভিন্ন স্টেজের, আপনার টাকা দেওয়া হবে, আপনার সময় দেওয়া হবে, আপনি চিকিৎসা করবেন, রুগীদের আগে পরীক্ষা করা হবে যে তাদের ক্যান্সার কোন কোন স্টেজে আছে, কোন কোন ফেজের মধ্যে আছে, কি অবস্থা। আপনি 9 মাস 10 মাস চিকিৎসা করবেন, কিন্তু গ্যারান্টি দিতে হবে তারা সুস্থ হবে। চিকিৎসা করার পরে আবার তাদের পরীক্ষা করা হবে যে তারা সুস্থ হয়েছে কি না। যদি না হয় তখন সিম্পল একটা জিনিস বুঝেন। বাট উনি বারবার আমাকে বিভিন্ন নিয়ম হাবিজাবি প্রাকৃতিক ন্যাচারাল কোরআন বিভিন্ন জিনিস বুঝাইতেছে। আমারে কোরআন বুঝাইতেছে, হাদিস বুঝাচ্ছে আমাকে। আচ্ছা যাই হোক, বুঝান, সমস্যা নেই। কোরআনে যদি থাকতো, আজ পর্যন্ত কোনো আলেমদের মুখে শুনছেন যে এটা ক্যান্সারের চিকিৎসা? আজ পর্যন্ত কোনো হচ্ছে ধর্মবিরু ক্ষুধাবিরু যারা কোরআন নিয়ে রিসার্চ গবেষণা করে তাদের মুখে শুনছেন? শুনেন নাই। এই কথাগুলা কিছু গ্রামীণ কবিরাজ যারা জীবনও লেখাপড়া করে নাই, জীবনও ক্যান্সার জিনিসটা কি এটা জানে না, তারা এইসব কথা বলে, আউল ফাউল কথা। তো উনি এইসব আউল ফাউল কথা বলতেছে। পরে একটা পর্যায়ে গিয়ে উনি বারবার এই ধরনের কথা বলতে, পরে আমি এই সেম মেসেজ বারবার দিতেছি যে আপনি রাজি কিনা, আপনি রাজি কিনা, হ্যাঁ অর নট, ইয়েস অর নট, ইয়েস অর নট। পরে লাস্টে উনি কৌশলে একটা কথা বলে দিচ্ছে, আমি আপনাকে সময় দিতে পারছি না। দ্যাটস মিন উনি রাজি না, উনি পারবে না। আমি ওনাকে বলছি আপনি যদি পারেন, আমি ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে আমার ভাই আছে, হ্যাঁ, যে আমি সেই জায়গায় সংবাদ সম্মেলন করব, আপনাকে রুগী দিব, আপনি চিকিৎসা করবেন, তাদেরকে সুস্থ করবেন। যদি করতে পারেন তাহলে আপনাকে নোবেল চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার কিভাবে পাওয়া যায় সেই ব্যবস্থা পর্যন্ত আমি আপনাকে করে দিব। বাট লোকটা রাজি না। তো এতক্ষণ পর্যন্ত যারা আমাকে ফ্রড বিভিন্ন কথা আবুল তাবুল কম বুঝেন জানেন না বলছেন, তাদেরকে বলি আমার বাসায় আইসেন, মেডিকেল সায়েন্সের কতগুলা বই পড়ে আছে শুধু গুইনেন, হ্যাঁ, আর আমি কতগুলা পিডিএফ ফাইল নামানো আছে সেগুলো গুইনেন। আমার লাস্ট বিগত ভিডিওগুলো যারা দেখছেন তারা নিশ্চয়ই একটু আইডিয়া করতে পারছেন যে আমি এই সকল বিষয় নিয়ে কত ঘাটাঘাটি করি। 2 নাম্বার কথা, উনাকে সুযোগ দিছি, উনি অ্যাকসেপ্ট করে নাই, তার মানে হচ্ছে উনি ফ্রড। 3 নাম্বার কথা, আমি কেন এই ধরনের ভিডিওগুলো করতেছি? সিম্পল একটা জিনিস বুঝেন, আপনার বাবার ক্যান্সার, আপনার বাবা মা এই ভিডিওটা দেখছে, এখন ধরেন তাদের ক্যান্সার শুরুর পর্যায়ে, এখন চিকিৎসা করলে সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। ভিডিও দেখার পর তারা এই ডাক্তারের কাছে আসছে, এই নিয়মগুলো পালন শুরু করছে উইদাউট মেডিসিন অ্যান্ড আদার্স কোনো কিছু না করে। 9 মাস 10 মাস পর তাদের ক্যান্সার এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে যে এখন চিকিৎসা করে আর সুস্থ হবে না। তখন তখন কেমন লাগবে? আমাদের বাংলাদেশের মানুষ অল্প শিক্ষিত, বলা হয় অল্প বিদ্যা ভয়ঙ্কর। আসলে ধরেন এই ধরনের ভিডিও দেখে কেউ যদি ইন্সপায়ার হয়ে কোনো ক্যান্সার রোগী তার চিকিৎসা না করে এই ধরনের কর্মকাণ্ড করে পরবর্তীতে তার সিরিয়াস স্টেজগুলোতে চলে যায়, তখন কি হবে? তখন এর দায়ভার কে নিবে? সিম্পল একটা বিষয়, এর জন্য বারবার বলবো যে সোশ্যাল মিডিয়াতে এইসব ফাও লোকদের কখনো সুযোগ দিবেন না। দরকার হলে এদেরকে মামলা করেন এদের নামে। কারণ মানুষকে কেন ভুল বুঝাচ্ছে? ওর কারণে যদি একটা মানুষের জীবন চলে যায় ওর এইসব আউল ফাউল কথার কারণে, তখন তো এর জন্যই বলবো যে যেটা জানেন না সেটা শিখেন,
তার কাছ থেকেই শিখেন যে এই বিষয়ে পাণ্ডিত্য অর্জন করছে, যার সার্টিফিকেশন আছে। তার হচ্ছে মূলত আপনার অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনের ফল। আমরা জানি মাইটোসিস কোষ বিভাজনে আপনার 2টা থেকে 4টা, 4টা থেকে 8টা, 8টা থেকে 16টা এরকম ভাবে বিভাজিত হয়। বাট এই বিভাজনটা যদি অনিয়ন্ত্রিত এবং মাত্রা ছাড়া হয়ে যায়, দ্যাট মিন আপনার ক্যান্সার সেল বডিতে ডেভেলপ হতে পারে। প্রথম পর্যায়ে টিউমার গাঁট তৈরি হয়, এরপরে আস্তে আস্তে এগুলো ছড়ায় যায় ক্যান্সার বিভিন্ন ফেজে। আপনার কি ব্রেন ক্যান্সার হইতে পারে, আপনার লিভার ক্যান্সার হইতে পারে, আপনার হচ্ছে ব্রেস্ট ক্যান্সার হইতে পারে, বিভিন্ন ধরনের আপনার ব্লাড ক্যান্সার হইতে পারে, বিভিন্ন ধরনের ক্যান্সার আছে। এখন এই জিনিসগুলা মুখ দিয়ে বলতে পারছি মানে আমি ক্যান্সারের বিজ্ঞানী হয়ে গেছি এটা না।